আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো নাই। ওকে গাইস, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। মিস চকলেট কে কইরা দেব ফাক। Hey my brothers, what is your halchal? Now we watching Baby Shark YouTube channel. এখন তোমরা যে আপুটাকে দেখতাছো, এনাকে আমি খুবই সম্মানের চোখে দেখি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, এরকম একটা ল্যাংটা মেয়েকে আমি কিভাবে সম্মানের চোখে দেখি? এনার দিকে তাকাইলেই তো দাঁড়াই যায়, মানে গায়ের পশম। আর তোমরা যেটা ভাবছো ওইটাও, কারণ ভাই এর যে ড্রেস আপ কেমনে সামলামু কওদি। তো তারপর আমি খুব কষ্টে তাকে সম্মানের নজরে দেখি, কারণ সে আমাকে অনেক বড় একটা উপকার করে। উপকারটা কি? আমি মাঝে মাঝে ভিডিও বানানোর জন্য কন্টেন্ট খুঁজে পাই না। তো যখনই এরকম পরিস্থিতি আসে, তখনই আমি টিকটকে যাই সার্চ করি মিস চকলেট, তাইলেই কন্টেন্ট রেডি। আর তোমরা অনেকেই জানো রোস্টাররা কারণ আম্বাসা ছাড়া চলতে পারে না। আর এই কথা কিন্তু আমার না, এই কথা বলছে একজন মহান ব্যক্তি, যেই বলছে আসলেই একটা হক কথা বলছে ভাই। কারণ আমরা তো আর ব্রেন ফুটকিতে নিয়ে ঘুরি না, আর এই জন্য আমাদের নিজস্ব কোনো ট্যালেন্টও নাই। তাই আমরা ব্রেন ফুটকিতে থাকা পোলাপানের নাম বেচে খাই। এই নাম বেচে খাওয়ার কথাটা যে বলছেন, সে আসলেই একটা সত্যি কথা বলছেন। আপনি আসি আমার তরফ দিয়ে এক কাপ মিল্ক চা খাই যাইয়ে, মানে দুধ চা খাই যাইয়ে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আর এই আপুটা ভিডিও বানানোর ক্ষেত্রে এতটাই সতর্ক, তার ভিডিওতে আর কিছু দেখা যাক আর না যাক, তার নোবেল প্রাপ্ত মিল্ক দুইটা অবশ্যই ক্লিয়ার ভাবে দেখা যাবে। আমি তো হিসাবে মিলাইতে পারি না। বাচ্চাকে খাবার যদি এইভাবে বিলাই দেয়, তাহলে তার বাচ্চা কাচ্চা কি খাবে? কিন্তু এত গবেষণার পর আমি একটা হিসাব কিছুতেই মিলাইতে পারতেছি না। এত অল্প বয়সে তার ওই দুইটার এত ডেঞ্জারাস সেক্স কেমনে হইলো? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটা গোপন গবেষণার সময় জানতে পারছি। ওকে, আমি বলে এক্সের ভালো হেলে আমার গার্লফ্রেন্ড কমে দিইলো। আস্তাগফিরুল্লাহ, ভুলে মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছে। আচ্ছা, আমরা এখন ওদিকে না যাই। গার্লফ্রেন্ড আগে ছিল, যখন বুঝতে পারছি এটা ভুল, তখন থেকে আর নাই। সেকা খাইয়ে বেকা হয়ে গেছে। হ্যাঁ, ওনার স্বীকার করে না। হাত বেটা গাইস, তোমরা পাশের মানুষের কথায় কান দেবা না। তো যেটা কইতেছিলাম, আমি জানতে পারছি যে টাচ না করলে নাকি ওইগুলোর এরকম ভয়ঙ্কর সাইজ হয় না। তাহলে তারই নোবেল প্রাপ্ত মিল্ক দুইটা কে বানাইলো? তাকে নিয়ে দীর্ঘদিন গবেষণার পরও তার ইতিহাসে তো আমি কোনো দলিল প্রাপ্ত জামাই পাই নাই। ও, এখন তো আর জামাই বানাইতে দলিল লাগে না। এখন তো দলিল টলিল ছাড়াই টেম্পোরারি জামাই বানায়, তারপর কাজ বাজ ছাড়িয়ে চোদাতো ভাই বলে চালাই দেওয়া যায়। আর বর্তমান যুগের এমন একটা অবস্থা, এখন আর আমাদের আপুরা গোপনে না, ওপেনেই তার চোদাতো ভাইয়ের প্রেমে পড়ে। যেমন আমাদের জাতির চোদাতো বোন নুসরাত আপা। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু খালাতো ভাইটাই করবো বিয়া। তোর প্রেমিকার বোনের সুদি না, তুমি আকাম সোদাইতেছো, সোদাও ধরে ল্যাংড়া হরে সোদা খাও। কিন্তু হেটাও টিকটকে এই ঢোল সোদানের কি দরকার? নিজে তো একটা নষ্ট সোদা, হেডে আবার ঢোল পিটাই বাকি মেয়েগুলোর উৎসাহ দিতেছে। খান কি চোদা। এখন কত হইতেছে, এগো যতই সোদন দাও, ল্যাম জ্বালাই দিনের এইতে সোদো, যতই সোদো কাম হইবে না। কারণ পাবলিকের সোদন হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস, এটা আমি আগের ভিডিওতেও বলছি। এটা যে যত বেশি খায় সে তত বড় সেলিব্রিটি হয়। এখানে মূল দোষটাই তোমাকে। তোমরা সোদা সুদি বাদ দাও, জাস্ট মাগিগুলোর ইগনোর করো, তাহলে টিকটক অ্যাপটারে ইগনোর করো। আর আমার যেটা মনে হয়, বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড না সোদাইয়া টিকটক ব্যান্ড করা আরো বেশি জরুরি ছিল। কারণ এটা তো আর আমি কইলে লাভ হইবে না, কারণ আমার সাবস্ক্রাইবার আছে 500 গো, ভিউ হয় 2-3 গো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, কারণ অনেকদিন চ্যানেলটা অফ ছিল, তাই এখন তেমন রিচও আসবে না, ভিউ আসবে না, ফাউসিলেই লাভ নাই। তো চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।